ইমানই মৃত্যু লাভের উপায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। যেই বান্দা ইমানের উপরে অটল অবিচল, এমন বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। রহমতের ফেরেশতারা এই বান্দাকে অভয় বাণী শোনাইতে থাকবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওহে মুমিন, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালের ঘাটিগুলোতেও তোমরা আমাদেরকে বন্ধু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন বান্দার দুনিয়ার বিদায়ের সময় যখন ঘনিয়ে আসে, রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা বলতে থাকে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা রব্বে কারীম আল্লাহ দিয়েছেন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলতে থাকে ওহে মুমিন, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হিসাবে থাকব, আখিরাতেও তোমরা আমাদেরকে বন্ধু হিসাবে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য তৃতীয় নম্বর হইল ইমানের উপরে ইস্তেকামাত।